আমরা তো এটা সবাই জানি যে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায়, এবং এই কাজটা করতে গেলে সেই সমস্ত দেশের যে সরকার আছে এটা পাল্টাতে চায় এবং তাদের পছন্দনীয় যে সরকার আছে এটা বসাতে চায়। এই ঘটনাগুলো তো সবাই জানে, এটা তো নতুন কিছু না। এবং মনে করা হয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস যার প্রধান উপদেষ্টা, এই সরকারকে বসাতে আমেরিকা বহুত কাঠখড় পুড়িয়েছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে, সেটা আমরা সবাই জানি। এবং এই কাজ শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে করে। এমনকি খোদ এই যে পাকিস্তানে কিছুকাল আগে ওই যে ইমরান খান ক্ষমতায় ছিল, তো তাকে আউট করে দিয়ে এখন নতুন যে সরকার বসছে, এটাই আমেরিকার কাজ। তো আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে এই কাজগুলো করে। খালি আমেরিকা না, আর অন্যান্য যে প্রভাবশালী এবং শক্তিশালী দেশ আছে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, তারাও কিন্তু এই কাজটা করে। যেমন চায়নাও ইদানিং করে, অতীতে রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন করতো, আর স্থানীয়ভাবে ভারতও কিন্তু করে। ভারতের ওই যে আশপাশে যে দেশগুলো আছে সেখানে এই কাজগুলো করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো যে করে, এতে যে সমস্ত দেশেরা প্রভাব বিস্তার করে তাতে ওই সমস্ত দেশের লাভ না ক্ষতি হয়। আমাদের এই আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পিছনে সবচেয়ে বড় যে কারণ বাংলাদেশে মানুষের কানে ঢুকানো হয়েছিল যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত হস্তক্ষেপ করে এবং ভারতের নির্দেশেই সব কিছু হয়। ভারতের উপনিবেশ থেকে বা ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সেখানে নাকি উৎখাত করা হয়েছে, এটাই তো ন্যারেটিভ ছিল, তাই না? এবং বাংলাদেশ কি করবে? চোখে চোখ রেখে কথা বলবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা নাকি এই স্টেটমেন্ট দিয়েছে, এই ন্যারেটিভ দিয়েছে, তারাই কিন্তু এখন আমেরিকার কথায় উঠে বসে। তো এখন ভারতের আধিপত্যবাদকে আমরা খতম করে দিলাম এবং পরাজিত করে দিলাম। ভারতের আধিপত্য মেনে নিয়ে যারা ক্ষমতায় ছিল বাংলাদেশে, তাদেরকে আউট করে দিলাম দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য। তো কিন্তু তার পরবর্তীতে যদি আমরা আমেরিকাকে ঢুকাই বা চায়নাকে ঢুকাই বা রাশিয়াকে ঢুকাই, তাহলে হলোটা কি? মানে স্বাধীনতা সার্বভৌমত্ব এটা কোথায় থাকলো? নাকি বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত যদি প্রভাব বিস্তার করে, এর থেকে আমেরিকা যদি প্রভাব বিস্তার করে তাহলে লাভ বেশি, এরকমও তো হতে পারে নাকি? হ্যাঁ, আমাদের বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এবং এছাড়া আরও পৃথিবীর অনেক ছোট দেশ আছে যেখানে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু মাতবাড়ি করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, প্রভাব বিস্তার করতে চায়। তখন কিন্তু হিসাবটা এরকম চলে আসে, কাকে প্রভাব বিস্তার করার সুযোগ দিলে লাভ বেশি হবে, তাই না? তো আমার কাছে যেটা মনে হয়, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের পাবলিক মনে করছে, যারা নাকি আন্দোলন করছিল, সেখানে নাকি উৎখাত করছে, তারা মনে করছে যে ভারতকে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করতে দিলে যে লাভ, আমেরিকাকে যদি সেই প্রভাব বিস্তার করার সুযোগটা দেওয়া হয় তাহলে লাভ অনেক বেশি, এরকম তো ধরে নেওয়া যেতে পারে নাকি? আমি হলে এই বিষয়টা ফোকাস করার জন্য বলছি যে আসলে লাভ লোকসান কি হয়। আসল ঘটনা হচ্ছে যে আমেরিকার মতো একটা দেশ, তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করে বা তাদের আধিপত্য বিস্তার করে বা বিভিন্ন দেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে, তখন অবশ্যই আমেরিকা প্রথমে তাদের নিজেদের স্বার্থটাই দেখে। কিন্তু এই স্বার্থটা দেখতে গিয়ে যে দেশে আধিপত্য বিস্তার করতে চায় বা নিয়ন্ত্রণ করতে চায়, ওই দেশের যে মোটে কোনো লাভ হয় না তা কিন্তু না। কারণ আমেরিকা হলো বিশাল একটা শক্তিশালী দেশ, অর্থনৈতিক শক্তিশালী দেশ, সামরিকভাবে শক্তিশালী দেশ, তাই না? তো লাভের মধ্যে কী হতে পারে? যেমন বাংলাদেশের ক্ষেত্রে উৎপাদিত পণ্য ব্যাপকভাবে আমেরিকা হয়তো আমদানি করতে পারে, শুল্কমুক্ত সুযোগ দিতে পারে। যদি আমরা আমেরিকা যা চাই, বাংলাদেশ যদি সেটাকে আমরা মেনে নেই যে ঠিক আছে তুমি যা চাচ্ছ আমরা দেবো। যেমন বর্তমানে আমেরিকা চাচ্ছে কি করিডোর, আরাকান আর্মিদের সেখানে অস্ত্রপাতি পাঠাবে, তারপরে ওই যে কি খাদ্য সামগ্রী এগুলো পাঠাবে। তো এই জন্য একটা করিডোর দরকার হবে। তো আমরা ধরেন তর্কের খাতিরে বা আর্গুমেন্টের খাতিরে আমরা মেনে নিলাম যে ওকে আমেরিকা তোমাকে আমরা এই করিডোর দিলাম। এবং একই সঙ্গে তারা ওই যে বাংলাদেশের ওই যে চট্টগ্রাম বন্দরে নিয়ন্ত্রণ চাচ্ছে। কেন নিয়ন্ত্রণ চাচ্ছে? কারণ খালি করিডোর দিলে তো হবে না, ওই করিডোর দিয়ে যখন আরাকানে ওখানে অস্ত্রপাতি পাঠাবে তাহলে জাহাজ ভর্তি করে অস্ত্র আনা লাগবে না। তো বন্দরের নিয়ন্ত্রণ যদি বাংলাদেশের সরকারের লোকজনের হাতে থাকে, তখন ওই অস্ত্রপাতি আসলে তো
তখন সেটাকে আবার সিজমিস করার একটা ঝামেলা আছে। তো আমেরিকার আনুগত্য আছে এই ধরনের কোম্পানি যদি বাংলাদেশের এই বন্দর নিয়ন্ত্রণ করে, তাহলে অস্ত্রপাতি যা ইচ্ছা খুশি আনবে, তাহলে কেউ কিছু বলবে না। অর্থাৎ দুইটাই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ করিডোর এবং বন্দর একই সাথে না নিলে কিন্তু উদ্দেশ্য সফল হবে না। এখন আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে আমরা আমেরিকাকে সুযোগ সুবিধাগুলো দেব, বাট আমাদের লাভটা কী? আমাদের লাভ হয়তো হতে পারে আমেরিকা হয়তো বলবে ঠিক আছে, তোমাদের যে পণ্য বাংলাদেশে পাঠাও, আগে যে শুল্ক চাপানো হতো আরও কমিয়ে দিলাম, এবং বাংলাদেশের থেকে আরও বেশি পণ্য হয়তো তারা নিল। শুধু তাই না, বাংলাদেশের বিপদের দিনে হয়তো লোন দিল অথবা দান খয়রাত করলো, কয়েক মিলিয়ন ডলার বা 2-4 বিলিয়ন ডলার দান খয়রাত করলো। তো এইগুলো যদি আমেরিকা করে, এবং এটা যে করে না তা কিন্তু না, বিভিন্ন দেশে কিন্তু যেখানে তারা নিয়ন্ত্রণ করে সেখানে কিন্তু এগুলো করে। তাহলে ধরে নেওয়া যায় যে আমেরিকা যদি বাংলাদেশে এই নিয়ন্ত্রণগুলো করে, তাহলে বাংলাদেশের অনেক লাভ। যদি বাংলাদেশের পণ্য আমেরিকাতে বিপুলভাবে যায়, তাহলে যে ফ্যাক্টরি, মিল, কলকারখানা, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন লাইন, সেখানে প্রচুর লোকজন চাকরি বাকরি পাবে, তাই না? তো তাদেরও আয় উপার্জন হবে, বাংলাদেশেরও আয় উপার্জন হবে, বাংলাদেশ বিভিন্ন সময় বিপদে পড়লে আয় উপার্জন হবে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকা যখন কোনো দেশে ঢোকে বা নিয়ন্ত্রণ করতে যায়, তখন ওদের একটা টার্গেট থাকে যে আমেরিকার যে রাজনৈতিক দর্শন, আমেরিকার যে মানে সামাজিক দর্শন এবং কালচার, সেই জিনিসটাকেও কিন্তু তারা ওই দেশে প্রতিস্থাপিত করতে চায়। এবং সমস্যাটা হলো এখানে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ একটা মুসলিম দেশ, রাইট? এখন আমেরিকা কিন্তু চাইবে যে ওরা খালি যে মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য করবে বা ব্যবসা বাণিজ্য দিয়ে সুযোগ দিবে, এইটা শুধুমাত্র ওই বাংলাদেশ তার যে করিডোর দিল বা বন্দরের সুবিধা দিল এটাতে সে সন্তুষ্ট না। সে চাইবে তাদের আমেরিকান যে রাজনৈতিক দর্শন আছে, সামাজিক দর্শন আছে বা কালচার আছে, এগুলো যেন বাংলাদেশে ইমপ্লিমেন্টেড হয়। তো সেটা কি? সেটা হলো গণতন্ত্র, তাই না? সেটা হলো মানবিক অধিকার। তারপরে আমেরিকার যে কালচার, যেখানে নাকি তারা ওই যে মদ, হুইস্কি এগুলা পান করতে পারবে, তারপরে নারী পুরুষ অবাধে মেলামেশা করতে পারবে, তারপরে ডিস্কো ড্যান্স, নাচানাচি করবে, তাই না? এগুলাই তো আমেরিকা কিন্তু চাইবে যে এটাও কিন্তু বাংলাদেশে কী করার জন্য, প্রচলন করার জন্য এটা চাইবে। কেন চাইবে? কারণ এইটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই বাংলাদেশ চিরতরে আমেরিকার তাবেদারি করবে। অর্থাৎ আমেরিকার সাথে যদি তার কালচারাল মেল বন্ধন হয়, তাহলে আমেরিকার তাবেদারি অনেক বেশি সহজ হয়ে যাবে না? সমস্যাটা হলো এখানে। বাংলাদেশ এখন যে লাইনে গেছে, এতে করে কিন্তু বাংলাদেশের লাভের থেকে ক্ষতি অনেক বেশি হবে। কেন? এইবার একটু অতীত ইতিহাসে আমরা যাই। এই পৃথিবীতে আমেরিকা বহু দেশে কিন্তু এই একই কর্মকাণ্ড করছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অমুসলিম দেশগুলোতে যেখানে যেখানে আমেরিকা এই কাজগুলো করছে, ওই দেশগুলো কিন্তু ঠিকই উন্নত হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। আপনি তাইওয়ানের কথা ধরেন, আপনি দক্ষিণ কোরিয়ার কথা ধরেন, আপনি জাপানের কথা ধরেন, দেখবেন যে এই সমস্ত দেশগুলো উন্নত হয়ে গেছে। আপনি থাইল্যান্ডের কথা ধরেন, দেখবেন যে এই সমস্ত দেশ উন্নত হয়ে গেছে। কারণ ওই সমস্ত দেশগুলো কিন্তু আমেরিকার যে কালচার, আমেরিকার যে পলিটিক্যাল যে আইডিওলজি, গণতান্ত্রিক উদারনৈতিক যে আইডিওলজি, এটা গ্রহণ করতে তাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই। ফলে হচ্ছে কি, এই দক্ষিণ কোরিয়া বলেন বা তাইওয়ান বলেন, অথবা মনে করেন যে এই ফিলিপাইন বলেন বা এই থাইল্যান্ড বলেন, এমনকি যে বর্তমানে ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সমস্ত দেশও বলেন, এরা কিন্তু উন্নত হয়ে গেছে। অনেকেই উন্নত হয়ে গেছে শুধুমাত্র এই কারণে যে ওরা কিন্তু আমেরিকান কালচারকে গ্রহণ করছে, এবং এতে করে ওদের স্থানীয় যে ধর্মীয় যে বিষয়গুলো আছে না, এটা কিন্তু কোনো সমস্যা হয়নি। অর্থাৎ ওদের ধর্মীয় যে আদর্শ, এটা কিন্তু ওদের ওই আমেরিকান কালচার গ্রহণ করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই। বাট আপনি পৃথিবীতে একটা মুসলমান দেশ দেখাতে পারবেন না যে দেশে আমেরিকা ঢুকছে এবং ওই দেশের সরকারও তাদেরকে হয়তো অ্যালাউ করছে, বাট আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়ে ওই মুসলিম দেশটা উন্নত হয়েছে না, হয়নি। বরং ওই মুসলিম দেশটা ধ্বংস হয়ে গেছে। এটা থেকে কিন্তু অনেক মুসলমানরা দেখি এই ধরনের সিদ্ধান্ত উপনীত হয় যে বস্তুত ওই দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা ওই দেশে ঢোকে, এরকম উপসংহারে চলে যায়। বাট তাই যদি হয়, তাহলে
অন্য দেশগুলো উন্নত হলো কী করে, দক্ষিণ কোরিয়া উন্নত হলো কী করে, তাইওয়ান উন্নত হলো কী করে, জাপান উন্নত হলো কী করে, থাইল্যান্ড উন্নত হলো কী করে, ফিলিপাইন উন্নত হলো কী করে, তো ওই দেশগুলো তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু না, মুসলিম যে দেশগুলোতে গেছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। এই যে যেমন আফগানিস্তানে ঢুকছিল, ধ্বংস হয়ে গেছে। এই যে আমেরিকার সাথে পাকিস্তানের যে দরম মহরম দীর্ঘদিন ধরে, সেটাও ধ্বংস হয়ে গেছে, তাই না? ইরাকে ঢুকছিল আমেরিকা, ধ্বংস হয়ে গেছে। লিবিয়াতে ঢুকছিল, ধ্বংস হয়ে গেছে। তারপরে কি সিরিয়াতে ঢুকছিল, ধ্বংস হয়ে গেছে। তো মুসলিম দেশগুলোতে ঢুকলে ধ্বংস হয়ে যায় কেন? কারণটা কি? এবং এখন এই যে বাংলাদেশে ঢুকছে এবং ধরে নেওয়া যায় যে বাংলাদেশে ধ্বংস হবে, কারণটা কি? কারণটা হচ্ছে এই আমেরিকা খালি যে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য সুযোগ সুবিধা যে নেয়, শুধুমাত্র তো সেটাই না, তারা তো রাজনৈতিক যে আদর্শ এটা ছাপাতে চায়, তাদের যে সামাজিক যে কালচারাল যে বিষয় আশয়গুলো সেটাও তো ছাপাতে চায়। তো মুসলিম দেশগুলা কি সেটা গ্রহণ করেন কি? না, একটাও গ্রহণ করে না, একটা নট এ সিঙ্গেল ওয়ান গ্রহণ করে না। ইসলাম অনুযায়ী এই গণতন্ত্র এটা হলো হারাম। আর আমেরিকান কালচারে যে নারী পুরুষ বিয়ে ছাড়াই একসাথে থাকে, মানে লিভ টুগেদার করে, তারপরে মদ পান করে, বা ব্যক্তি স্বাধীনতার যে সুযোগ সুবিধা, বাক স্বাধীনতার যে সুযোগ সুবিধাগুলো আছে যেমন ইচ্ছা করি সমালোচনা করে, তাই না? তো এই জিনিসগুলো তো একটা মুসলিম দেশে কখনোই গ্রহণ করে না, নট এ সিঙ্গেল ওন, একটা পয়েন্টও গ্রহণ করে না। আমেরিকার একটা পয়েন্ট বা পশ্চিমা দেশের একটা পয়েন্ট কিন্তু মুসলিম দেশে গ্রহণ করে না। যখনই গ্রহণ করে না তখনই ওই সমস্ত দেশের হয় কি বদ হজম। আর বদ হজম হলে তখন হয় কি ওই দেশের মধ্যে একটা বিশাল শ্রেণী তৈরি হয়ে যায় যারা ভয়ঙ্কর রকমভাবে আমেরিকা বিরোধী। তখন তারা হাতে অস্ত্র তুলে নিয়ে বিপ্লব শুরু করে, গুলে বন্দুক এটা ওটা নানা কিছু করে পুরা দেশ একেবারে হজবরল অবস্থা তৈরি হয়, একটা মানে হসপস তৈরি হয়। ঘটনা কিন্তু এইটা অনেকে বলবে যে এই যে মধ্যপ্রাচ্যের যে দেশ আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, এগুলো তো এরকম হয় না। ভাই, ওইগুলো তো এরকম হয় না। তার কারণ কি জানেন? ওখানে যে রাজপরিবার আছে, ওখানে যে আমিরতন্ত্র আছে, মানে ওরা তো এক নায়ক, তাই না? ওরা জোর করে ওদের দেশের মানুষকে দাবায় রাখে। বাট ওদের দেশের খুব কম মানুষই আছে আমেরিকার এই যে প্রভাব তাদের দেশে এগুলো মেনে নেয়। শুধুমাত্র সেই দেশের সামান্য একটু যদি সুযোগ পাই তো গণতান্ত্রিক, তাহলে বুঝতেন অবস্থা, ঝালে ঝাল নাকি আদায় ঝাল কাকে বলে। এখন বাংলাদেশ বা পাকিস্তান বা অন্যান্য যে সমস্ত দেশের কথা আমি এতক্ষণ বললাম, এখানে তো কিছুটা হলেও গণতান্ত্রিক সুযোগ আছে, তাই না? আর কিছু কিছু দেশ আছে গরিব, সেখানে গণতন্ত্র না থাকলেও যারা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালায় তাদের অত নিয়ন্ত্রণকারী শক্তি বা ক্ষমতা নেই, ফলে ঘটনা যা হবার তাই হয়। অর্থাৎ আমেরিকা কোনো দেশে যখন ঢোকে তাহলে ওই দেশের উন্নতি হতে পারে যদি আমেরিকার কালচার, আমেরিকার দর্শন, গণতন্ত্র, পুঁজিবাদী গণতন্ত্র সবগুলো যদি ওই দেশটা গ্রহণ করে, তাহলে কিন্তু সেই দেশের উন্নতি হবে। যেমন বাংলাদেশ এখন যদি আমেরিকান গণতন্ত্র গ্রহণ করে, আমেরিকার কালচার যদি গ্রহণ করে, আমেরিকার পপ কালচার যদি গ্রহণ করে, লিভ টুগেদার কালচার যদি গ্রহণ করে, কিন্তু তারপরে ওই তারা যেরকম ওই যে মদ, হুইস্কি, মানে এই যে জিনিসগুলো মানে ড্রিঙ্কস, এগুলো যদি বাংলাদেশে অ্যালাউ করে দেয়, বাংলাদেশ দেখবেন যে ধিকে উন্নতির দিকে চলে যাবে, মানে বাংলাদেশের মানুষ যদি সেটা গ্রহণ করে। কিন্তু আপনি দেখেন তো বাংলাদেশের মানে আমেরিকার একটা জিনিসও কি বাংলাদেশ গ্রহণ করবে? না, করবে না। ফলে কি হবে? এই 2 দিন পরেই কিন্তু এই আমেরিকার বিরুদ্ধে মানুষজন মানে শুরু করবে মিছিল, এটা ওটা সেটা। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমেরিকার ইয়েতে ক্ষমতা আছে, তাই না? অলরেডি কিন্তু মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে এবং বেসিক্যালি কোনো সুবিধা হচ্ছে না। আর আমেরিকা যখন দেখছে এখন যে জিনিসটা আধুনিক কালে এসে আমেরিকা দেখছে যে বাংলাদেশের মানুষ তো আসলে মুসলমান, মুমিন মুসলমান, ধর্মোন্মাদ, এরা তো তাদের আদর্শ গ্রহণ করবে না, তাদের কালচার গ্রহণ করবে না, তাহলে আমেরিকা এখানে কিন্তু বিপুল পরিমাণ কিন্তু ইনভেস্টও করবে না। কারণ অতীতে এরকম বহু জায়গায় বহু রকম ইনভেস্ট করে তারা ফেল খেয়েছে। ধরেন আফগানিস্তানে, সেখানে বিলিয়ন না ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করছে, কিন্তু সেখানে ধরা খেয়েছে, কি খায় নাই। তো আমেরিকা এখন শেয়ানা হয়ে গেছে, তারা জানে যে এই বাংলাদেশের মানুষ তারা হলে কট্টরপন্থী মুমিন মুসলমান, ধর্মোন্মাদ, এখানে তারা বিলিয়ন ডলার বিনিয়োগ করা মানে পানিতে বিনিয়োগ করা, এই জন্য তারা কিন্তু এখন এটা বিনিয়োগ করবে না। কিন্তু তারা তাদের যে স্বার্থ আছে সেইগুলো তারা উদ্ধার করার জন্য চেষ্টা করবে। তাতে করে বাংলাদেশ টিকে থাকলো নাকি দোজকে গেল, জাহান্নামে গেল, এগুলো কিন্তু তারা কেয়ার করবে না। বাট এই বাংলাদেশ উন্নত হতে পারে যদি তারা গণতান্ত্রিক সিস্টেম গ্রহণ করে, ওয়েস্টার্ন কালচারকে গ্রহণ করে, তাহলে উইদিন 5 years বাংলাদেশ ক্যান বি অ্যানাদার সিঙ্গাপুর।
কিন্তু যেহেতু বাংলাদেশের একটা লোক আমেরিকান কালচারকে গ্রহণ করবে না, আমেরিকান গণতন্ত্রকে গ্রহণ করবে না, শুধুমাত্র তার ডলারটাকে পছন্দ করবে, আমেরিকা এখন এত সহজ না যে আপনি তার কোনো কিছুই পছন্দ করবেন না, আবার ভিতরে তাদের অভিশাপ দিবেন, তার ধ্বংস কামনা করবেন, আর আপনাকে ব্যাপকভাবে ডলার দিবে। জি না, হ্যাঁ দিবে যতটুক দিলে আপনি মানে তার উদ্দেশ্য সাধন হবে ততটুক, এর বাইরে দিবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।